হাই ফ্রেন্ডস, তোমাদের এএনএম জিএনএম 2024 এর কাউন্সেলিং এখনো শুরু হয়নি, তবে মোটামুটি 19-20 তারিখের পর থেকে একটা হিউজ পসিবিলিটি রয়েছে শুরু হওয়ার। তবে তার আগে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে সেই নিয়ে অলরেডি তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। সেই মতন ডকুমেন্টসগুলো চেক করে নাও, সব কিছু ঠিকঠাক রেডি আছে কিনা, না থেকে থাকলে সেগুলো রেডি করে নাও, কারণ পরবর্তীতে কাউন্সেলিংয়ে না হলে কিন্তু বিপদে পড়তে পারো। তো কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সেই নিয়ে একটা ভিডিও অলরেডি এর আগে দিয়েছি, সেই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে, তাছাড়া আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এবং এর আগের একটা ভিডিওতে আমি এএনএম এর কাট অফ সম্বন্ধে ডিসকাস করেছিলাম, অর্থাৎ এএনএম এ 2023-এ কত গিয়েছিল অফিসিয়াল কাট অফ এবং 2024-এ এক্সপেক্টেড কত যেতে পারে সেই নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেই ভিডিওটাও যদি কেউ দেখে না থাকো এবং এএনএম এর জন্য প্রিপেয়ার্ড হয়েছিলে বা এএনএম এ বসতে চাইছো কাউন্সেলিং, তো সেটার জন্য অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে। এবং আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে ডিসকাস করব জিএনএম এর কাট অফ নিয়ে। জিএনএম এর মেল এবং অ্যাজ ওয়েল এস ফিমেল দুটোর জন্যই আমি আলাদা আলাদা করে জানিয়ে দেবো যে কোনটার কত কি কাট অফ যেতে পারে, 2023-এ কত গিয়েছিল এবং 2024-এ এক্সপেক্টেড কত যেতে পারে। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককেই এই ইনফরমেশনটা জানতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখো, প্রথমত বলি, তোমরা প্রত্যেককে জানো এবছর আমাদের এএনএম জিএনএম এক্সামের ক্ষেত্রে মার্কস ভার্সেস র্যাঙ্কের ডিফারেন্স কিন্তু অনেকটাই এসেছে আগের বছরের তুলনায়। মানে আগের বছরে যে মার্কসে যে র্যাঙ্ক ছিল এবছর তার থেকে অনেক বেশি মার্কস প্রয়োজন হয়েছে। যে যদি আগের বছর 60 মার্কসে 1500 র্যাঙ্ক আছে, এবছর সেটা 75 মার্কসে 1500 র্যাঙ্ক এসেছে। তো এরকম আর কি, যে কারণে যদিও কাট অফে কতটা ফ্ল্যাকচুয়েশন করবে না, মার্কসের ফ্ল্যাকচুয়েশন করবে, কারণ আমাদের কাউন্সেলিং হয় র্যাঙ্ক অনুযায়ী, মার্কস হিসাবে না। তো যাই হোক আর কি, আমি তোমাদের সাথে এইখানে ডিসকাস করব র্যাঙ্কগুলো নিয়ে। বেশি কথা না বাড়ি আমি জাস্ট র্যাঙ্কগুলো তোমাদেরকে জানিয়ে দেবো এবং কাট অফটা জানিয়ে দেবো। প্রথম আমি যদি বলি তোমাদেরকে ফিমেলদের কথা, যে জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে ফিমেলদের কত কি যেতে পারে কাট অফ, 2023-এ কত গিয়েছিল এবং 2024-এ কত যেতে পারে। দেখো, 2023-এর যদি ডাটা বলি, ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে আমি কলেজটার নেম মুখে বলে দিচ্ছি কারণ এখানে লেখা পসিবল না। তো ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে নার্সিং ট্রেনিং স্কুল কালিম্পং ডিস্ট্রিক্ট হাসপাতালে গিয়েছিল আমাদের কাট অফ, এবং কাট অফ ছিল 3758। ওবিসি এ এর ক্ষেত্রে গিয়েছিল আমাদের বার্নপুর হাসপাতালে, নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর হাসপাতালে, এবং কাট অফ ছিল 4870। ওবিসি বিদের ক্ষেত্রে কালিম্পং ডিস্ট্রিক্ট হাসপাতাল গিয়েছিল এবং কাট অফ ছিল 3787। এসসিদের ক্ষেত্রে বার্নপুর হাসপাতাল এবং কাট অফ ছিল 6507। এসটিদের ক্ষেত্রে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল জলপাইগুড়ি এবং কাট অফ ছিল 20370। ইডাব্লিউএসদের ক্ষেত্রে কালিম্পং ডিস্ট্রিক্ট হাসপাতাল এবং কাট অফ ছিল 9009। অরফেনদের ক্ষেত্রে নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং কাট অফ ছিল 70,651 এবং সিভিল ডিফেন্স কোটার ক্ষেত্রে ছিল ডিস্ট্রিক্ট হাসপাতাল দার্জিলিং 6348। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল কাট অফ 2023-এ। যদি কারোর দেখতে ইচ্ছা হয় যে অন্যান্য কোনো পার্টিকুলার কলেজের কত কি গিয়েছিল, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্টে 2023-এর কাট অফ আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। এবার যদি বলি 2024-এর এক্সপেক্টেড কাট অফ ফর জিএনএম ফিমেল, ঠিক আছে, তো সেটার কথা যদি বলি, সেটা হচ্ছে ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা ধরে রেখো 3500 র্যাঙ্ক, ওবিসি এর ক্ষেত্রে 4800, ওবিসি বি এর ক্ষেত্রে 3500, এসসিদের ক্ষেত্রে 6500, এসটিদের ক্ষেত্রে 19,000, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 9000, ওকে, অরফেনদের ক্ষেত্রে 60,000 এবং আমাদের সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 5500। ঠিক আছে, তো এটা মোটামুটি ধরে রাখতে পারো এক্সপেক্টেড কাট অফ ফর জিএনএম ফিমেল 2024-এ, এবং এইদিকে 2023-এরটা জানালাম। এবার এখানে আচ্ছা একটা কথা আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে কাট অফ হয়তো অন্য কারোর বলার সাথে, অন্য কারোর সাথে, অন্য কোনো চ্যানেলের সাথে টুকটাক মিল থাকতেও পারে। তার কারণ এখানে তোমাদের মানে খুবই ভুল একটা ধারণা থাকে যে অমুক থেকে কপি করা, তমুক থেকে কপি করা। আরে বাবা, কাট অফ যেটা সে তো কাট অফই, তোমার এমনটা তো নয় যে কেউ একজন তোমার 7000 বলে দিয়েছে যে অমুক ক্যাটাগরির কাট অফ, মানে এটা আর কেউ বলতে পারবে না, যেই বলবে তাকেই বলা হবে যে এটা ওর থেকে নেওয়া, এমনটা তো নয়। কাট অফটা কাট অফ, এখানে কি কেউ বলে দেবে যে ঠিক আছে তাহলে কপি না করার জন্যে আমি বলে দেবো 10,000, তখন আবার সেখানে কমেন্ট করবে যে আপনি কি পাগল, এখানে এত কাট অফ কি যাবে। তো
তো মানে সব দিকই প্রবলেম, যে কারণে আর কি জানিয়ে দিলাম। মিল কারোর সাথে থাকতেও পারে, নাও থাকতে পারে, কারোর সাথে আবার কিছু 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 ডাটা মিল থাকতে পারে। তো জানি না, আমার যেটা মনে হয়েছে সেই অনুযায়ী আমি ডাটা অ্যানালিসিস করে 2023-এর সাথে আমি এটা তৈরি করেছি। এবার কার সাথে কি হয়েছে না হয়েছে আমি জানি না। তো এই হচ্ছে আর কি আমাদের 2024-এর কাট অফ, এবং এখানে যতগুলো বললাম এগুলো প্রত্যেকটা কিন্তু জিএনএম এর যে জিএমআর র্যাঙ্ক, সেটা কোনো ক্যাটাগরি র্যাঙ্ক না। মানে এখানে এই যে এটা বলেছি মানে ওবিসি এ ক্যাটাগরি র্যাঙ্ক এটা তা কিন্তু না, জিএমআর র্যাঙ্কটা, জিএনএম এর যে জিএমআর র্যাঙ্ক সেই র্যাঙ্কটার কথা কিন্তু এখানে বলেছি প্রত্যেকটাই। কারণ ক্যাটাগরি র্যাঙ্কে কোনোদিন কাউন্সেলিং হয় না, তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডেই দেখতে পাবে নিচের দিকে লেখা আছে যে কাউন্সেলিং হবে কিন্তু জিএমআর র্যাঙ্ক ধরে, কোনো ক্যাটাগরি র্যাঙ্কে না। তো এটা সবগুলো কিন্তু হচ্ছে আমাদের জিএনএম এর যে জিএমআর র্যাঙ্ক সেটা। ওকে, নেক্সট এবার আমি তোমাদের সাথে মেলদের নিয়ে ডিসকাস করব। তো দেখো এবার আমরা মেলদেরটা নিয়ে ডিসকাস করবো। তো মেলদের ক্ষেত্রে যদি বলি আমরা, আমাদের 2023-এর যদি কাট অফ ডিটেলস প্রথমত বলি, প্রথম হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল ফর মেল, অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল, এবং এইটারই ম্যাক্সিমামটাই আছে আমাদের ওপেন, ওবিসি এ, ওবিসি বি, এসসি, অরফেন, সিভিল ডিফেন্স, প্রত্যেকটার ক্ষেত্রে এই কলেজটাতেই গিয়েছে আমাদের লাস্ট কাট অফ। এসটি আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে আলাদা গিয়েছে। আচ্ছা, ইডাব্লিউএস এর ক্ষেত্রেও সেম, শুধু এসটিদের ক্ষেত্রে গিয়েছে বাঘাযতীন এসজি যে হাসপাতাল সেটা, বাকি প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছে লাস্ট আমাদের কলেজ, মানে লাস্ট কাট অফের কলেজ। ঠিক আছে, আমি আর কলেজের নামটা বলছি না, জাস্ট কাট অফগুলো বলে দিচ্ছি, কারণ সবগুলোর ক্ষেত্রে সেম, শুধুমাত্র এসটির ক্ষেত্রে বাঘাযতীন এসজি হাসপাতাল গিয়েছে। এবার 2023-এর যদি বলি, আমাদের ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে গিয়েছে 146, ওবিসি এর ক্ষেত্রে গিয়েছে 198, ওবিসি বি এর ক্ষেত্রে গিয়েছে 256, এসসিদের ক্ষেত্রে গিয়েছে 363, এসটিদের ক্ষেত্রে গিয়েছে 8499, যেটা ওই বাঘাযতীনের, বাকিগুলো সব কিন্তু অশোকনগর। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 8325, অরফ্যান ক্যাটাগরির ক্ষেত্রে 68,569, এবং সিভিল ডিফেন্স কোটার ক্ষেত্রে 637। তো এটা হচ্ছে আমাদের 2023-এর অফিসিয়াল কাট অফ। যদি কারোর দেখতে ইচ্ছা হয় আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে দেখে নেবে। এবার যদি বলি আমি তোমাদের 2024-এর কত কি যেতে পারে, মানে যেটা এক্সপেক্টেড কাট অফ ফর জিএনএম মেল নার্সিং, তো সেটার জন্য বলবো আমাদের ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 150, ওবিসি এর ক্ষেত্রে 200, ওবিসি বি এর ক্ষেত্রে 200, ওবিসি বি এর ক্ষেত্রে 300। ওকে, ওবিসি বি এর ক্ষেত্রে 300, এসসিদের ক্ষেত্রে 300, এসটিদের ক্ষেত্রে 7500, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 2000, ঠিক আছে 2000, অরফেনদের ক্ষেত্রে 60,000, এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 600। তো এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড, যেটা আমার মনে হয়েছে এক্সপেক্টেড কাট অফ ফর 2024 জিএনএম মেল নার্সিং। এর আগেরটাতে আমি ডিসকাস করলাম ফিমেল, এবং তার আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম এএনএম এর এক্সপেক্টেড কাট অফ, শুধু ওটা তো শুধু ফিমেলদেরই। তো এটা এবার আগে যেমন বললাম সেম জিনিস, যে এই ডাটার সাথে অন্য কারোর, অন্য কোনো চ্যানেলের, অন্য একার কারোর না একাধিক কারোর সাথে মিল থাকতে পারে, তো তাতে আমার কিছু এসে যায় না। এটা আমার নিজেই মানে তৈরি করা, এবং আমার নিজের যেটা মনে হয়েছে সেটা। এবারে তাতে মিলে যেতেও পারে, কারণ কাট অফ তো আর কারোর জন্য আমি চেঞ্জ করব না, যে কেউ এটা 150 বলে দিয়েছে মানে আমার আর বলা যাবে না আমি এটা 150-র জায়গায় বলবো যে আচ্ছা ঠিক আছে 500 যাবে, তো এমনটা তো নয়। সেটা তোমরা আবার তখনই তোমরাই বলবে যে এটা কেন এত কি করে যাবে, মাথা খারাপ মাইছে। তো যাই হোক আর কি, ওই নিয়ে আমি ভাবি না। তো যদি কেউ বলো সেই জন্য আগে থেকে বলে রাখলাম যে দেখো কাট অফই হয়, তাতে উমুক তুমুকের কপির কিছু নেই, কাট অফটা কাট অফ, ঠিক আছে, যার যেটা মনে হবে সে সেটাই বলবে, এক্সপেক্টেড যে কারণে। তো যাই হোক আর কি, এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড কাট অফ ফর 2024 জিএনএম মেল নার্সিং। তো আশা করছি মোটামুটি এর থেকে একটা আন্দাজ করতে পারবে যে তোমাদের যাদের এই রকম র্যাঙ্ক রয়েছে, এই মানে র্যাঙ্কের আশেপাশে রয়েছে, তো তোমরা মোটামুটি ধরে রাখতে পারো একটা গভর্নমেন্ট কলেজের জন্য সেফ অ্যান্ড সিকিউর ধরতে পারো, মানে পাওয়ার জন্য, একটা সিট পাওয়ার জন্য। তো এই ছিল আর কি আজকের এই ভিডিওর মেন টপিক। আগে এএনএম নিয়ে ডিসকাস করেছি, এটাতে জিএনএম ডিসকাস করলাম, এবং এর আগে আর একটা ভিডিওতে রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে ডিসকাস করেছি। ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে, এবং সেই মতন সব ডকুমেন্টস রেডি আছে কিনা একবার কিন্তু চেক করে নেবে। তো এই ছিল আর কি আজকের ভিডিওটা। ভিডিও খুব বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।